আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে শীতকালীন শুভেচ্ছা। আমার আজকের রেসিপি শীতের সকালের ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা। এবার শীতের প্রথম ভাপা পিঠা তৈরি করেছেন আমার মা এবং আমার ছোট ভাইয়ের ওয়াইফ। সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাটালি গুড়, গুড় কুচি কুচি করে কেটে নিচ্ছি। আতপ চাউল 5 কেজি আতপ চাউল ঢেকে দিয়ে গুঁড়া করেছি। স্বাদ মতো লবণ, পানি, লবণ আর আতপ চাউলের গুঁড়া হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখানো কমপ্লিট হয়েছে। এখন চালনি দিয়ে চেলে নিতে হবে। পিঠা তৈরির উপকরণ রেডি। আতপ চাউলের গুঁড়া, নারকেল, খেজুর গুড়। আমার ছোট ভাইয়ের ওয়াইফ নিশু পিঠা তৈরি করছে। খেজুর গুড়। আজ আমি ক্যামেরাম্যান হিসেবে ভিডিও ধারণ করেছি। আবার আতপ চাউলের গুঁড়ার লেয়ার দিব। খেজুর গুড়, নারকেল, আবারও চাউলের গুঁড়ার লেয়ার দিব। এতে পিঠা বেশি সুন্দর হয় এবং বেশি টেস্টি হয়। শীতের সকালে একটি ভাপা পিঠা খেলেই সকালের নাস্তা কমপ্লিট। হাত দিয়ে মসৃণ করতে হবে। এখানে আমার মা পিঠা তৈরি করছেন। মায়ের হাতের পিঠার মজাই আলাদা। আমার মা সব রকমের পিঠা খুব সুন্দর এবং পারফেক্ট তৈরি করতে পারেন। গুড়, কোরানো নারকেল। নারকেল দিলে ভাপা পিঠা বেশি টেস্টি হয়। আতপ চাউলের গুঁড়া দিয়ে সুন্দরভাবে শেপ দিব। হাত দিয়ে আলতোভাবে চেপে মসৃণ করতে হবে, নাহলে পিঠা খুলে যাবে। ঠিক এভাবে হাত দিয়ে চেপে মসৃণ করে নিয়েছি। 3টি পিঠা তৈরি কমপ্লিট। এখন ভাপ দিব। আগে থেকে হাঁড়িতে মাটির ছাঁচ বসিয়েছি এবং সুন্দর ভাপ উঠেছে। ভাপা পিঠাগুলো সুন্দর করে মাটির ছাঁচে সেট করব। একসঙ্গে 3টি পিঠা ভাপ দেওয়া যাবে।
পিঠা দেওয়া কমপ্লিট, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দশ মিনিট পর ফিরে আসব। পিঠা ভাপ দেওয়া কমপ্লিট, এখন তুলে নিব। দেখুন কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। একইভাবে আমি আরেকটি পিঠা তৈরি করব। গুড়ের লেয়ার, নারকেল, কোরানো নারকেল ব্যবহার করলে পিঠা বেশি টেস্টি হয়। উপর দিয়ে আলতোভাবে আতপ চাউলের গুঁড়া ছিটিয়ে হাত দিয়ে হালকা চেপে সুন্দর শেপ দিতে হবে। পিঠা বানানো কমপ্লিট, এখন পিঠা ভাপ দিব। গ্রামের বাড়িতে শীতের দিনে ঘরে ঘরে বিভিন্ন রকমের শীতের পিঠা তৈরি হয়। আজকাল শহরে বিভিন্ন রকমের শীতের পিঠা পাওয়া যায় রাস্তার পাশে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আগামী দিনে অন্য কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতের সময় শিশু এবং বয়স্কদের প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ।